এক কোটাবিরোধী আন্দোলন থেকে আজ নানা ঘটনা, নানা প্রেক্ষাপটে রাজপথ রঞ্জিত এক রক্তাক্ত লড়াই। বুকে অকুতোভয় সাহস আর জুলুম, বৈষম্যের তীব্র অত্যাচার থেকে গোটা দেশকে মুক্ত করার পথ দেখিয়েছেন তরুণ ছাত্র সমাজ। গুগলি, ইয়র্কার কিংবা বাউন্সার সবেতেই ছক্কা হাঁকিয়ে গোটা বিশ্বকে বাংলা ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছে প্রতিবাদ ঠিক কেমন হওয়া উচিত। এই নতুন স্বপ্নের দেশকে এখন নতুনভাবে সাজানোর কাজটাও করছেন তারাই। দিন শেষে মনের তৃষ্ণা মেটাতে যেই খেলাটাতেই নজর থাকতো বাংলাদেশের মানুষদের, সেই ক্রিকেটের কর্তা ব্যক্তিদের ব্যর্থতায় দিনকে দিন ডুবেছে টাইগার ক্রিকেটের পথ। এবার শুরু হলো ক্রিকেট বোর্ড ঢেলে সাজানোর কাজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন যেন অজেয় হয়ে উঠেছিলেন বিসিবিতে। দীর্ঘ সময় বোর্ডের দায়িত্বে থেকেও দিতে পারেননি তেমন কিছুই। ডুবেছে টাইগার ক্রিকেটের পারফরমেন্স, ঘরোয়া ক্রিকেটকেও ঢুকিয়ে দিয়েছেন ক্ষমতাবানদের হাতে। তাই তো 24 বছরের টেস্টের পথ চলাতে আজও বাংলাদেশ এক ব্যর্থতম দল। এমনকি সাদা বলের ক্রিকেটেও নাই তেমন কোনো সফলতার গল্প। এবার তাই নতুন গন্তব্যের বাংলাদেশে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে বিসিবির কার্যালয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। উল্টো দিকে খবর, এতদিন ক্রিকেট পরিচালনা প্রধানের দায়িত্বে থাকা জালাল ইউনুস করেছেন পদত্যাগ। বিসিবির পরিচালনা পর্ষদে 23 জনের মধ্যে মোহাম্মদ জালাল ইউনুস জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন নিয়ে নির্বাচিত হন পরিচালক। দেশের ক্ষমতার পালাবদলের সাথে সাথেই সেই পদ থেকে পদত্যাগ করতে অনেকটা বাধ্যই হলেন বর্ষিয়ানেই ক্রীড়া সংগঠক। একইভাবে এনএসসির মনোনয়ন নিয়ে পরিচালক নির্বাচিত হয়েছিলেন সাজ্জাদুল আলম ববি। জালাল ইউনুস পদত্যাগ করলেও তিনি এখনও ছাড়েননি তার পথ, যদিও এই পরিচালকের গদি অনেকটা নড়বড়ে বলেই শোনা যাচ্ছে। মোহাম্মদ জালাল ইউনুসের পদত্যাগের মধ্য দিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কে বসবেন এই দুই পদে? ধারণা করা হচ্ছে সাবেক অধিনায়ক ফারুক আহমেদ ও জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিমকে এই দুই পদে বসাতে পারে এনএসসি। ক্রিকেট বোর্ডের ওপর চাপ প্রয়োগ করে পরিচালনা পর্ষদে রদবদল করলে আইসিসির নিষেধাজ্ঞার মতন শাস্তিও আসতে পারে। সামনেই যেহেতু নারী বিশ্বকাপের হোস্ট বাংলাদেশ, তাই ধীরে ধীরে সেই পরিবর্তনের পথ মারানোর পথে আসিফ মাহমুদের কার্যালয়। জালাল ইউনুসের পদত্যাগের মধ্য দিয়েই দৃশ্যমান হতে যাচ্ছে বিসিবির নতুন কাঠামো।